বাংলার ইতিহাস এক বিস্ময়কর সংগ্রামের ইতিহাস। ১৯৪৭ সালে ভারত বিভাগের মাধ্যমে জন্ম নেয় পূর্ব পাকিস্তান, যার ভূগোল ও সংস্কৃতি পশ্চিম পাকিস্তান থেকে সম্পূর্ণ আলাদা হলেও দুই অংশকে একত্রে রাখা হয়েছিল ধর্মীয় ভিত্তিতে। কিন্তু এই মিলন ছিল অস্বাভাবিক। ভাষা, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বাংলার মানুষ বঞ্চিত হতে থাকে। এই বঞ্চনা থেকেই শুরু হয় প্রতিরোধ আন্দোলন, যা ধাপে ধাপে গিয়ে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের রূপ নেয়। এই প্রতিবেদনে আমরা ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ইতিহাস, ছাত্রলীগ ও আওয়ামী লীগের জন্ম, মুক্তিযুদ্ধের বিস্তৃত কাহিনী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থার বিশ্লেষণ তুলে ধরব। ১৯৪৭ সালে ভারত বিভাগের প্রেক্ষাপট। ব্রিটিশরা প্রায় ২০০ বছর ভারত শাসনের পর ১৯৪৭ সালে দেশভাগের ঘোষণা দেয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়। পাকিস্তান দুটি অংশে বিভক্ত ছিল: পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলা ও পশ্চিম পাকিস্তান, যার মধ্যে ছিল পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। পূর্ব পাকিস্তানের বাস্তবতা। পূর্ব পাকিস্তান ভৌগোলিকভাবে পশ্চিম পাকিস্তান থেকে প্রায় ১২০০ মাইল দূরে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের ৫৬% ছিল বাংলায়, কিন্তু প্রশাসন, অর্থনীতি ও সেনাবাহিনীর নিয়ন্ত্রণ ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। বাংলার মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হতো। ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর বিরোধিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ ও বুদ্ধিজীবীরা। ১৯৪৮ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রতিবাদ করে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ শহীদ হন। এর ফলে বাংলার ভাষা আন্দোলন তীব্র হয়ে ওঠে। ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ও উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ভাষা আন্দোলন বাঙালির জাতি চেতনার ভিত্তি তৈরি করে। আওয়ামী লীগের জন্ম ও বিকাশ। ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। প্রতিষ্ঠাতা নেতারা ছিলেন মাওলানা ভাসানী, শামসুল হক, শেরে বাংলা ফজলুল হক ও তরুণ নেতা শেখ মুজিবুর রহমান। আদর্শ: প্রাদেশিক স্বায়ত্তশাসন, বাঙালির অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও জনগণের অধিকার। শেখ মুজিবের নেতৃত্ব। শেখ মুজিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে জনগণের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ছাত্র আন্দোলন থেকে উঠে এসে আওয়ামী লীগের প্রধান শক্তিতে পরিণত হন। ছাত্রলীগের ভূমিকা। প্রতিষ্ঠা: ১৯৪৮ সালে শেখ মুজিবুর রহমানের উদ্যোগে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ গঠিত হয়। ছাত্রলীগ ভাষা আন্দোলন, গণতন্ত্র আন্দোলন, শিক্ষা আন্দোলন সহ প্রতিটি সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের নেতৃত্ব, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে অংশগ্রহণ। শেখ মুজিব পাকিস্তানের জাতীয় পরিষদে ৬ দফা ঘোষণা করেন। মূল দফাগুলো: দুটি মুদ্রা নীতি নয়, পূর্ব বাংলার হাতে অর্থনীতি, রাজস্ব আদায়ের ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে, বৈদেশিক বাণিজ্যের স্বায়ত্তশাসন, বৈদেশিক মুদ্রা সংরক্ষণের ক্ষমতা পূর্ব বাংলার হাতে, পূর্ব বাংলায় শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক অধিকার, পূর্ব বাংলার নিজস্ব সেনাবাহিনী ও মিলিশিয়া। ১৯৭০ সালের নির্বাচন ফলাফল। শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ১৬৭ আসন পায়। মোট ৩১৩ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ হয়। পশ্চিম পাকিস্তানের দলগুলো পরাজিত হয়। ইয়াহিয়া খান ও ভুট্টো ষড়যন্ত্র। শেখ মুজিব সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ও ভুট্টো ক্ষমতা হস্তান্তর করেননি। এভাবে গণতন্ত্রকে অস্বীকার করা হয়। ৭ মার্চ ১৯৭১ শেখ মুজিব রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দেন। তিনি সরাসরি স্বাধীনতার ডাক না দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। অপারেশন সার্চলাইট। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা ঢাকায় গণহত্যা চালায়। হাজার হাজার মানুষ নিহত হয়। শেখ মুজিবকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে পাঠানো হয়। ২৬ মার্চ ১৯৭১ স্বাধীনতার ঘোষণা। মুক্তিনগর সরকার গঠন ১৭ এপ্রিল। মুক্তিবাহিনী ও মুক্তিকামী জনগণের সশস্ত্র সংগ্রাম। ভারতীয় জনগণের সাহায্য। মুক্তিযুদ্ধের বিজয়। ১৬ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ। জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। শেখ মুজিবুর রহমানের শাসন ব্যবস্থা। দেশে প্রত্যাবর্তন। ১০ জানুয়ারি ১৯৭২ শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। শাসন নীতি। সংবিধান প্রণয়ন ১৯৭২। ৪ মূলনীতি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। ভূমি সংস্কার ও কৃষি উন্নয়ন উদ্যোগ। শিক্ষা ও স্বাস্থ্য খাতে পদক্ষেপ। চ্যালেঞ্জ: যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন, অর্থনৈতিক সংকট, দুর্ভিক্ষ ১৯৭৪,
আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, একদলীয় শাসন। ১৯৭৫ সালে রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় তিনি বাকশাল প্রবর্তন করেন। লক্ষ্য ছিল ডননায়নতান্ত্রিক জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। শেষ কথা, ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পূর্ব বাংলার ইতিহাস হল স্বাধীনতার সংগ্রাম, ভাষা আন্দোলন, ছাত্রলীগের ত্যাগ, আওয়ামী লীগের নেতৃত্ব এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতা এই সংগ্রামের মূল চালিকা শক্তি ছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কেবল একটি ভূখণ্ডের স্বাধীনতা নয়, বরং বাঙালির আত্মপরিচয়ের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা। শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।